নমস্কার বন্ধুরা, মৌসুমি কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানিয়ে দেখাবো মুখে লেগে থাকার মতো দুর্দান্ত স্বাদের ফুলকপি ভাপার রেসিপিটি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে রেসিপিটি দেখে নিন। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে একটি ফুলকপি নিয়ে নিয়েছি। প্রথমে ফুলকপির ডাঁটাগুলো দেখুন ভেঙে নেব, ভেঙে একটি সাইডে রেখে দেব। ফুলকপি ডাঁটা কখনোই ফেলে দেবেন না। ফুলকপি ডাঁটা চচ্চড়ি করে খেতে গরম ভাতের সাথে খুবই ভালো লাগে। ফুলকপির এই ডাঁটাগুলো রসুন ফোড়ন দিয়ে সর্ষে পোস্ত বাটা দিয়ে এই ফুলকপির ডাঁটা চচ্চড়ি খেতে খুবই ভালো লাগে। তো সেই জন্য ফুলকপির ডাঁটাগুলো কেটে নিচ্ছি, আর ফুলকপির ডাঁটাগুলো কেটে একটি সাইডে রেখে দিচ্ছি। ফুলকপিটা কেটে নিচ্ছি। যেহেতু ফুলকপিটা একদমই নিরেট, তো সেই জন্য প্রথমে মাঝখান থেকে দু আধখানা করে নেওয়ার পর ফুলগুলো এইভাবে কেটে নিচ্ছি। ফুলকপি ভাপার জন্য ফুলকপিগুলো মিডিয়াম সাইজ করে কেটে নেব। খুব বেশি বড় হলে ফুলকপিগুলো ঠিকঠাক মতো সিদ্ধ হবে না, তাই ফুলকপির ফুলগুলো মাঝারি সাইজ করে কেটে নেব। যে ফুলগুলো বড় আছে সেগুলো মাঝখান থেকে কেটে দু আধখানা করে নিচ্ছি। দেখুন পুরো ফুলকপিটাই কাটা হয়ে গেছে। ফুলকপিটা একটি পাত্রে উঠিয়ে নিয়েছি। অন্য আরেকটি পাত্রে জল নিয়ে নিয়েছি, আর তাতে ফুলকপিগুলো জলের মধ্যে দিয়ে দিয়েছি। আর সামান্য পরিমাণ লবণ দিয়ে 15 মিনিট মতো ফুলকপিগুলো এই জলেতে রেখে দেব। অন্যদিকে গ্যাসের ওভেন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেল ভালোভাবে গরম হয়ে গেলে 15 মিনিট মতো ফুলকপিগুলো ভিজিয়ে রাখার পর গরম তেলের মধ্যে ফুলকপিগুলো দিয়ে দিলাম। ফুলকপিগুলো সামান্য ভেজে নিলে খেতে ভীষণই ভালো লাগে। কপিগুলো স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে সামান্য পরিমাণ ভেজে নেব। এখন আপনারা বলতেই পারেন যে আপনি তো ফুলকপি ভাপা বানাচ্ছেন, তবে কেন তেলেতে ভেজে নিচ্ছেন? আসলে ফুলকপি এইভাবে সর্ষের তেলে ভেজে নিলে ফুলকপির এই ভাপার টেস্টই আরও দুর্দান্ত হয়। আপনারা ফুলকপিগুলো না ভাজতে চাইলে ফুলকপিগুলো 5 থেকে 10 মিনিট সামান্য ভাপেও ফুলকপি ভাপা বানিয়ে ফেলতে পারবেন, সেটাও খেতে খুবই ভালো লাগবে। হালকা করে ফুলকপিগুলো ভেজে নিয়েছি। এবার একটি মিডিয়াম সাইজের টমেটো ছোট ছোট করে কুচিয়ে দিয়ে দিলাম। টমেটোটা সামান্য মেল্ট হওয়া অবধি অপেক্ষা করব। এই সময় অন্যদিকে একটি মশলা বানিয়ে নিচ্ছি, সেই জন্য একটি মিক্সার গ্রাইন্ডারের পাত্র নিয়ে নিয়েছি, আর তাতে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ সাদা সর্ষে, 1 চামচ পরিমাণ কালো সর্ষে, আর 2 চামচ পরিমাণ পোস্ত। চামচ পরিমাণ পোস্ত দিয়ে দেওয়ার পর দুটো কাঁচা পাকা লঙ্কা নিয়ে নিয়েছি। এবার পরিমাণ মতো জল দিয়ে একটি স্মুথ পেস্ট বানিয়ে নেব। এটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। দেখুন একটি স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। দেখুন ফুলকপি আর টমেটো অনেকটা পরিমাণ নরম হয়ে গেছে, আর ফুলকপিটাও হালকা করে ভাজাও হয়ে গেছে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটি বন্ধ করে দেব। এবার দেখুন একটি টিফিন কৌটো নিয়ে নিয়েছি। টিফিন কৌটোর ঢাকনা খুলে নিলাম। এবার টিফিন কৌটোর মধ্যে দিয়ে দিচ্ছি 2.5 চামচ টক দই। টক দইটা চামচের সাহায্যে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ভালো করে টক দইটা মিশিয়ে নিচ্ছি। টক দই ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কার পেস্টটি দিয়ে দিলাম। সাথে দিয়ে দিচ্ছি 1 মুঠো পরিমাণ মটরশুঁটি। ফুলকপি ভাপার এই রেসিপিটিতে মটরশুঁটি দিলে খুবই ভালো লাগে খেতে। সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1/2 চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর ভেজে রাখা টমেটো আর ফুলকপি দিয়ে দিচ্ছি। এইভাবে একবার ফুলকপি ভাপা বানিয়ে দেখুন। গরম গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না, শুধুমাত্র এই ফুলকপি ভাপা দিয়েই সমস্ত ভাত খেয়ে ফেলবেন। এবার দিয়ে দিচ্ছি 1 মুঠো পরিমাণ ধনিয়া পাতা। শীতকালে যে কোনো রান্নায় ধনিয়া পাতা দিলে খেতে ভীষণই টেস্ট হয়। এবার স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর একদম শেষে দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা আর 4 চামচ পরিমাণে সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে দেওয়ার পর এবার সমস্ত মশলা ফুলকপির সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, যাতে ফুলকপির ভিতর সমস্ত মশলা ভালোভাবে ঢুকে যায়। টক দই দেওয়ার ফলে এই ফুলকপি ভাপার রেসিপিটি খেতে খুবই ভালো লাগে। অবশ্যই ফুলকপি ভাপার রেসিপিটিতে টক দই অবশ্যই ব্যবহার করবেন।
বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই এই ফুলকপি ভাপা বানানো হয়ে যায়, কিন্তু খেতে হয় অসাধারণ। একবার হলেও বাড়িতে বানিয়ে নেওয়ার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। শেষে দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি, যেটা আমি ভুলে গিয়েছিলাম, তো শেষে অ্যাড করে দিলাম। অবশ্যই সামান্য পরিমাণ চিনি দেবেন, তবে দেখবেন খেতে বেশি ভালো লাগছে। চিনি মিশিয়ে নেওয়ার পর এবার টিফিন কৌটোর ঢাকনা বন্ধ করে দিলাম। অন্যদিকে গ্যাসের ওভেন জ্বালিয়ে বসিয়ে দিয়েছি আর কড়াইতে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি আর একটি বের উল্টে বসিয়ে দিয়েছি। প্রথমে জলটা ভালোভাবে গরম করে নেব। গরম করার পর টিফিন কৌটোটা ভালো করে বসিয়ে দিচ্ছি। টিফিন কৌটোটা বসানোর পর দেখবেন টিফিন কৌটোর নিচটা যেন জলে ডুবে থাকে, তবেই কিন্তু ফুলকপিটা খুব ভালো করে ভাপে সিদ্ধ হবে। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ফুলকপিটা 10 থেকে 15 মিনিট মতো ভাপে সিদ্ধ করে নেব। জলটা অনেকটাই গরম হয়ে গেছে, এবার ঢাকনা চাপা দিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে দেব। 2 মিনিট পর ঢাকনাটা খুলে আপনাদের দেখাচ্ছি। দেখুন জলটা কিভাবে ফুটছে। এইভাবে ফুটলেই তবেই ফুলকপিটা খুব সুন্দরভাবে ভাপে সিদ্ধ হয়ে যাবে। আবারও ঢাকনা বন্ধ করে দিলাম। 15 মিনিট পর ফিরে এসেছি আর আপনাদের দেখাচ্ছি। দেখুন এই সময় গ্যাসের ফ্লেমটি বন্ধ করে দেব আর সামান্য পরিমাণ ঠান্ডা হয়ে গেলে টিফিন কৌটোটি একটি জায়গায় নামিয়ে রাখবো। দেখুন টিফিন কৌটোটি একটি জায়গায় নামিয়ে রেখেছি। এবার টিফিন কৌটোটি আপনাদের খুলে দেখাচ্ছি। দেখুন, দেখতেই পাচ্ছেন এখন কিন্তু একদমই গরম আছে আর দেখতে কতটা লোভনীয় লাগছে। দেখুন ফুলকপি, মটরশুঁটি সবই খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, খেতে অসাধারণ লাগে। একবার হলেও এইভাবে ফুলকপি ভাপা বানিয়ে দেখুন, বাড়ির ছোট থেকে বড় সবাই দেখবেন চেয়ে চেয়ে খাবে। আজকে আপনাদের এই ফুলকপি ভাপার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন একটি ফুলকপি আপনাদের দেখাচ্ছি, ফুলকপিটা কত সুন্দরভাবে নরম হয়ে গেছে। রেসিপিটি ভালো লেগে থাকে তো প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।